পল্টন থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুজ্জামান টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকতকে বুধবার বিকেলে প্রিজন ভ্যানে করে ডিবি কার্যালয় থেকে আনা হয় ঢাকার সিএমএম কোর্টে। এ সময় তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দেয় সাধারণ মানুষ ও আইনজীবীরা। আদালতে তুলে 10 দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের নির্দেশেই গুলি চালিয়ে হত্যা করা হয় বহু ছাত্র ও সাধারণ মানুষকে। আবেদন মঞ্জুর করেন আদালত। তাদেরকে 10 দিনের পুলিশ রিমান্ড চায়। রিমান্ড চাওয়ার পরে আদালতে প্রসিকিউশন পক্ষে এই রিমান্ড কেন হবে এই যৌক্তিকতা তুলে দেওয়ার পরে আদালত বিবেচনা করে তাদেরকে 10 দিনের রিমান্ড চাইছে, 10 দিনের রিমান্ড দেয়। প্রতিমন্ত্রীর নির্দেশেই ইন্টারনেট বন্ধের পাশাপাশি হত্যাকাণ্ডে উস্কানি দেয়া হয় বলে জানান আইনজীবীরা। সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে এই জন আসামিগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। গত 19 জুলাই সন্ধ্যায় পল্টন এলাকায় গোলাগুলির সময় গুলিতে নিহত হন কামাল মিয়া নামে এক রিকশা চালক। এই ঘটনায় পরদিন পল্টন থানায় হত্যা মামলা করে তার স্ত্রী ফাতেমা খাতুন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।